যে আলোচনাটা করব সেটা হচ্ছে নবীওয়ালা কাজ। আমরা সমাজের মধ্যে অনেকে অনেক দিনই কাজ করে, সবাই যার যার কাজকে নবীওয়ালা কাজ বলে। আসলে এই দিনই কাজগুলোর মধ্যে নবীওয়ালা কাজ কোনটা, নবীওয়ালা কাজ কোনটাকে নবীওয়ালা কাজ বলা হবে? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীওয়ালা কাজ করেছেন, অনেকগুলো দিনই কাজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যাওয়া কাজগুলোকে নবীওয়ালা কাজ বলা হয়। অনেক কাজ করেছেন, অসংখ্য অগণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনই কাজ করেছেন, কিন্তু মৌলিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি কাজ করেছেন। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই 8টা মৌলিক কাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীওয়ালা মৌলিক কাজ বলে থাকেন। 1 নাম্বার কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার কাজ যে নবী আপনি আপনার উম্মতকে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। এটা আপনার 1 নাম্বার কাজ, কোরআন তিলাওয়াত করে মানুষকে, মুসলমানদেরকে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৌলিক কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ হলো কোরআন তিলাওয়াত করা। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার কাজ করবেন, ইয়াতলু আলাইহিম, উম্মতের কাছে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার কাজ হচ্ছে উম্মতকে কোরআন তিলাওয়াত করে শোনানো। তাহলে কোরআনের মর্যাদা কত বেশি, যে কোরআন তিলাওয়াত করার জন্য, যে কোরআন তিলাওয়াত করে শোনানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, নির্দেশনা দিয়েছেন যে আপনি কোরআন তিলাওয়াত করে শোনান। এই কোরআন কত মর্যাদাবান। আমরা স্বাভাবিকভাবে কাপড় পরি, অনেক দামি দামি কাপড় পরি, অনেকে হাজার হাজার টাকা দামের গজের কাপড় আমরা পরি, অনেক দামি কাপড়, কিন্তু আমরা কোরআনের জন্য গিলাফও বানাই, অল্প টাকা দামের গিলাফ। এত হাজার টাকা দামের কাপড় আছে আমরা পরি, কোরআনের গিলাফ বানাই অল্প টাকায়, কিন্তু 1000 টাকা দামের কাপড় এটা যখন আমাদের পায়ে লাগে আমরা এটাকে চুমু খাই না। কিন্তু অল্প দামি কোরআনের যে কভার, কোরআনের যে কাপড়, এই কাপড় যদি পায়ের মধ্যে ঘটনাচক্রে লেগে যায় তাহলে আমরা চুমু খাইতে শুরু করি। লক্ষ লক্ষ টাকা দামের আমরা খাট বানাই নিজেরা থাকার জন্য। এই খাটের মধ্যে আমরা পাও লাগাই, হাত লাগাই, লাথি দেই, উষ্ঠা দেই, কিন্তু কোনোদিন আমাদের কাপড়, আমাদের এই খাট কাঠের খাট, এটার মধ্যে কোনোদিন চুমু খাই না। কিন্তু কোরআন রাখার জন্য একটা রেহাল আছে, অল্প দামের একটা কাঠের একটা রেহাল, এটা যদি আমাদের পায়ের মধ্যে ভুলেও লেগে যায় তাহলে আমরা 100 বার চুমু খেতে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস রমজান মাস, কারণ এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে, যেই রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছেন, সেই রাত্রির মধ্যে, সেই রাত্রিকে অন্য সকল রাতের মধ্যে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এত মর্যাদাবান, কোরআন যেই জায়গায় লাগছে, কোরআন যেই কাপড়ের মধ্যে লাগছে, যেই কাঠের মধ্যে লাগছে, তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন।
কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজ, নবীওয়ালা এক নাম্বার কাজ, উম্মতকে রাসূল আপনি কোরআন তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করে দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও নবী, আপনার উপর আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, আর আপনার নবীওয়ালা এক নাম্বার কাজ হবে এই দামি কোরআনকে আপনি আপনার উম্মতকে তিলাওয়াত করে শোনাবেন। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে নবীওয়ালা কাজ কোরআন তিলাওয়াত করে শোনানো। দুই নাম্বার নবীওয়ালা কাজ, মৌলিক নবীওয়ালা কাজ হচ্ছে ওই যাক্কিহিম, তাজকিয়ে নফস করা, অন্তরকে পরিশুদ্ধ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আপনার উম্মতের অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন। এখন আমাদের হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, তারা তাদের মুরিদদেরকে মুরিদ বানান, এরপরে তাদেরকে বিভিন্ন জিকির আজগার দেন, সবক দেন। ওই সবক আদায় করতে করতে, সোহবতে থাকতে থাকতে একটা সময় মুরিদদের অন্তর পরিশুদ্ধ হতে শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাছে রাখছেন, সোহবতে রাখছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে সাহাবায়ে কেরামের অন্তরগুলো পরিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে সে সফলকাম হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার নবুয়তি কাজ করেছেন, নবীওয়ালা কাজ করেছেন তাজকিয়ে নফস। এক নাম্বার কাজ কোরআন তিলাওয়াত করে শোনানো, দুই নাম্বার হচ্ছে তাজকিয়ে নফস করা, তিন নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিখিয়েছেন, হাতে ধরে ধরে সাহাবায়ে কেরামকে কাছে নিয়ে নিয়ে কোরআন তিলাওয়াত করে শিখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআনের তিলাওয়াত শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈদেরকে শিখাইছেন, তাবিঈরা তাবে তাবিঈকে শিখাইছেন। এইভাবে চলতে চলতে এখনো পর্যন্ত উলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদে কোরআনের ক্লাস চালু করেছেন। সেই নবুয়তি কাজ, নবীওয়ালা কাজ এখনো সমাজের মধ্যে চলমান আছে। তাহলে নবুয়তের কাজ, তিন নাম্বার কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত করে কোরআন শিখানো, হাতে কলমে শিখাইয়া দেওয়া। চার নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেওয়া। উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত শিখাইছেন। হিকমত মানে কি? হিকমতের অনেক ব্যাখ্যা। এই হিকমতের ব্যাখ্যা, এখানে যে হিকমত, এই হিকমতের মানে হচ্ছে কোরআনকে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, কি বুঝিয়েছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে এই আমলটা করতে হবে, কি তর্জমা হবে, কি অর্থ হবে, কি ব্যাখ্যা হবে, এইগুলো শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই শিক্ষাটা দিয়েছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মৌলিক কাজ 8টা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোরআন তিলাওয়াত করে উম্মতকে শোনানো, দুই নাম্বার হচ্ছে তাজকিয়ে নফস করা, অন্তর পরিশুদ্ধ করা, চার নাম্বার কোরআন শিখানো, পাঁচ নাম্বার, চার নাম্বার, তিন নাম্বার কোরআন শিখানো, আর চার নাম্বার হিকমত শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 8 কাজের 5 নাম্বার কাজ হচ্ছে দাওয়াতের কাজ করা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ও নবী, আপনাকে আমি অনেকগুলো মৌলিক কাজ দিয়েছি, আপনাকে অন্যতম একটা মৌলিক কাজ দিলাম, আপনি মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে, আমার পথে নিয়ে আসেন। 5 নাম্বার কাজ দাওয়াত দেওয়া, মানুষকে মসজিদমুখী করা, নামাজমুখী করা, ঈমানমুখী করা, ভালো কাজের দিকে আহ্বান করা। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজের 5 নাম্বার কাজ। 6 নাম্বার কাজ, মৌলিক কাজ তাবলীগ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, আপনার কাছে আমি একটা কোরআন নাজিল করেছি, সেই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন, তাবলীগ করেন, তাবলীগের কাজ করেন। এটা আপনার মৌলিক একটা কাজ। গাড়ি নিয়ে দৌড়াইতে হবে এই তাবলীগ, এখানে শুধু গাড়ি নিয়েই তাবলীগ এটা উদ্দেশ্য না, বরং গাড়ি নিয়ে চলা এটাও তাবলীগ। অন্য যে কোনো ভাবে আপনি রিকশা দিয়ে যাচ্ছেন, রিকশাওয়ালাকে আপনি একটা দিনের কথা পৌঁছায় দিলেন তার কাছে। আপনার দোকান করতেছেন, দোকানে একজন কাস্টমার আসছে, আপনি তাকে দিনের কথা একটা শোনায় দিলেন, এটাও তাবলীগ। 6 নাম্বার কাজ তাবলীগের কাজ করা। 7 নাম্বার মৌলিক কাজগুলোর মধ্যে 7 নাম্বার কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি। ও রাসূল, আপনি যুদ্ধ করেন ইলাহি কালিমাতিল্লাহর জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কুফরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যুদ্ধে অবতীর্ণ হয়ে যান। 7 নাম্বার মৌলিক কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন। কিছু যুদ্ধ সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, তাবেঈনরা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এখন তো যুদ্ধের নাম কইলে জঙ্গি খালি নাম হয়। ওই হুজুর যুদ্ধ কয় মানে জঙ্গি, কথা ঠিক না বে ঠিক? বলেন বলেন। মসজিদে গেলে, মসজিদে যদি ইমাম সাহেব, খতিব সাহেব যুদ্ধের আলোচনা করেন, জিহাদের আলোচনা করেন, তাহলে সভাপতির চেহারা খারাপ। সভাপতি চিন্তা করে কি এক গ্যাঞ্জাম লাগায় কে জানে। জিহাদের আলাপ করতেছে মানে জঙ্গি, তার সাথে তালেবানের সম্পর্ক আছে, আইএসের সম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের জিন্দেগি জিহাদের জীবন। 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাজ করেছেন। 8 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ দ্বীন প্রতিষ্ঠা করা, ইকামতে দ্বীন করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। সমাজের মধ্যে সমস্ত তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, যত তন্ত্র হতে পারে সব তন্ত্রমন্ত্রকে ধ্বংস করে দিয়ে কোরআনের শাসন ব্যবস্থাকে জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 8 কাজের এক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন রাসূল পাঠাইছেন, ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক, 2টা জিনিস দিয়ে পাঠাইছেন। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 2টা জিনিস দিয়ে পাঠাইছেন। একটা হুদা, হেদায়েত, 2 নাম্বার দ্বীনে হক, সত্য ধর্ম। আওয়াজ করে বলতে হবে কয় জিনিস দিয়ে পাঠাইছেন? আওয়াজ করে বলেন, আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। 1 নাম্বার হুদা, হেদায়েত দিয়ে, 2 নাম্বার
দ্বীনে হক দিয়ে। কেন পাঠাইছেন এই দুইটা জিনিস দিয়ে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে। এক নাম্বার হলো হেদায়েত, দুই নাম্বার হচ্ছে দ্বীনে হক। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত রকমের তন্ত্র মন্ত্র আছে, যত রকমের গণতন্ত্র আছে, যত রকমের সমাজতন্ত্র আছে, যত রকমের মানুষের ব্যবস্থা, মানুষের তৈরি করা তন্ত্র আছে, শাসন ব্যবস্থা আছে, সবগুলো শাসন ব্যবস্থার উপর এই দ্বীনে হককে আল্লাহর নবী প্রতিষ্ঠা করবে। এই দুইটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করবেন। এক কথায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন, সমাজের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। আজকের সমাজের মধ্যে ইসলামী হুকুমত আছে? বলেন বলেন, আছে? ইসলামী হুকুমত নাই।